বিগ ব্রেকিং নিউজ, মালদায় পুলিশের উপর হামলা, আহত এসএসআই ও 2 সিভিক ভলেন্টিয়ার। মালদায় ফের চাঞ্চল্যকর ঘটনা, মাদক কারবারিতে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। সোমবার দুপুর আনুমানিক 12টা নাগাদ মালদা জেলার মানিকচক থানা এলাকার নূরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায় ঘটে যায় এই উত্তেজনাপূর্ণ ঘটনা। মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিতে মারধরে গুরুতর আহত হন মানিকচক থানার এক এএসআই সহ 2 জন সিভিক ভলেন্টিয়ার। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা, পরে হঠাৎই সংঘবদ্ধভাবে পুলিশের উপর চড়াও হয় মাদক কারবারিরা। লাঠি, ইট ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই আকস্মিক হামলায় মানিকচক থানার এক এএসআই গুরুতরভাবে আহত হন, পাশাপাশি তার সঙ্গে থাকা 2 জন সিভিক ভলেন্টিয়ারও মারধরের শিকার হন। স্থানীয়দের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং এলাকায় জড়ো হতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার অতিরিক্ত পুলিশ বাহিনী। আহত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসক সূত্রে খবর, আহতদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অভিযুক্ত মাদক কারবারিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে প্রশাসন। উল্লেখযোগ্যভাবে মালদা জেলায় সাম্প্রতিক সময়ে মাদক কারবারির বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার হয়েছে। তারই জেরে একের পর এক সংঘর্ষ ও হামলার ঘটনা সামনে আসছে। পুলিশের ওপর এই হামলার ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র নিন্দা, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফকিরটোলা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। আমি জাস্ট এখানে ছিলাম না, আমি ছিলাম রতুয়াতে। রতুয়া থেকে যখন আসার পূর্বে দেখছি আমাদের মানিকচক থানার আইসি সাহেব, মেজবাবু, যত পুলিশ প্রশাসন আছে এখানে ছিল। এখানে এসে শুনতে পেয়েছি কি পুলিশবাবুকে মেরেছে নাকি, পুলিশবাবুকে মেরে আবার পকেট ছেড়ে দিয়েছে। এরপরে ওনার কাছে ভিডিও আছে, পুলিশবাবুর কাছে। ওই ভিডিও অনুযায়ী পুলিশবাবু মানে আইনে যেটা প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী মানে ওদেরকে অ্যারেস্ট করছে, খুঁজছে। কেন মারধরটা কেন করলো? মারধরটা এরকম কি উনি এখানে একটা বিএস বলে মানে বিএস বিক্রি করে আমাদের গেনাবাগের কাছে। এটা আজকে না, অনেক দিন থেকে ওরা বিএস বিক্রি করে কিছু লোক। ওই বিএসদেরকে রেড করার জন্য পুলিশবাবু এসেছিলেন, এখানে ধরতে এসেছিল। তাই এরা চড়াও হয়ে ওনাকে মেরেছে। কারা বিক্রি করে এই ব্রাউন সুগার? বিএস বিক্রি করে আপনার গিয়ে সেক্টলার, আপনার গিয়ে আপনার এসের বহরমপুরের, এরাই বিক্রি করে। এরা গ্রামের ভিতরে এইভাবে ব্রাউন সুগার বিক্রি করে, আপনারা প্রতিবাদ করেনি? আমার গ্রামে তো ব্রাউন সুগার বিক্রি করে না কেউ। ওই সমস্ত এলাকার মানুষ এখানে এসে বিক্রি করে? হ্যাঁ, আমাদের পাশের মানে গেনাবাগ আছে, একদম গ্রামের পাশে, এখানে গিয়েছে বিক্রি করে। এতদিন ধরে যে বিক্রি করছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? হ্যাঁ, পুলিশ অনেকবার রেড করেছে, কিছু লোককে ধরে নিয়ে গেছে। পুলিশ নিজের তরফ থেকে মানে কি বলবো অতি চেষ্টা করেছে এই গ্রামটা শান্ত হোক। এরকম এইভাবে পুলিশকে মারার সাহস পেল কি মনে করছে? ওরা নিজেকে হয়তো কিছু ভাবছে, ওই জন্য পুলিশকে মারার সাহস করছে। পুলিশকে মারা আমার মতো এর থেকে নিন্দনীয় ঘটনা আমার মনে হয় না আর কিছু আছে। পিছনে কি কোনো রাজনৈতিক? না, এটা কোনো রাজনীতি বলে কিছু নাই। ওদের মাথাতে কি রাজনৈতিক কোনো হাত রয়েছে? না, রাজনীতি কোনো মানে রাজনীতি বলে কিছু নেই এখানে। এরা মানে এরকম গাঁজা ফাজা খায়, মানে এর মধ্যে কিছু নির্দোষ লোক, মানে যাতে যে ওইখানে যায়নি, মারপিট করেনি বা কোনোদিন গাঁজা খায়নি, এরকমের লোক হয়তো এখন ফেসে যাচ্ছে। তারা কি টার্গেট করেছিল পুলিশকে মারার জন্য কোনো এরকম? এটা আমার জানা নাই। এখন পরিস্থিতি কিরকম আছে? এখন পরিস্থিতি বেশ ভালোই আছে, সামলে গেছে। একজনকে তো দেখলাম, একটা মহিলাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, যে মহিলাটাকে নিয়ে গেছে তো আমার মনে হয় কি ওটা নির্দোষ ছিল না। কি বলবেন পঞ্চায়েত সদস্য হিসেবে, কি বলবেন? আমি বলবো কি আমার গ্রামবাসীদেরকে বলবো কি যেন আমাদের গ্রামটা কিভাবে শান্তি হয়, মানে আমাদের পাশের গ্রামে যে বিএস বিক্রি করে বা জুয়া খেলায় তাদের কথায় না পড়ে আমার গ্রামকে আমাদের মতন সাজাতে হবে, আমাদেরকে নিয়ে শান্তশিষ্টভাবে চলতে হবে। কোন গ্রাম? আমাদের নূরপুর ফকিরটোলা। আমার নাম? আমার নাম শেখ মিস্টার।